অশিক্ষিত গাঁজাখোর মূর্খ। কারা গাঁজাখোর কারা মদখোর সেটা আপনারা জানেন, বা সাধারণ মানুষ জানে কারা কারা মদখোর কারা গাঁজাখোর। দুটো গোষ্ঠীর মধ্যে লবি চলছে, সেই কারণে এই কথাবার্তাগুলো উঠে আসছে। আদার্স অন্য কোনো ব্যাপার নয়। আরাবুল ইসলাম তথা যারা তৃণমূলের এইসব পচা নেতা বা চোরচাপটার নেতা, তারা জীবনে আইএসএফে আসা তো দূর কি বা ছায়া ঠেকোতে পারবে না। যতদিন মনে করবে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে দাঁড়াবে, ততদিন ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকী জেতাবে। এটা আমরা নয়, সাধারণ মানুষ বলে ভাঙড়ের মানুষ। গতকালকে যিনি আইএসএফের তাজা নেত্রী বলে পরিচিত হয়েছিল, ভাঙড়ের মাটিতে একটা নতুন মুখ ছিল আইএসএফের, তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং গতকালকে তিনি মিডিয়ার সামনে এটাও বলেছেন যে আইএসএফ দল যারা করছে নিচের লেভেলের নেতৃত্বরা, কেউ বা গাঁজাখোর, কেউ বা এরকম ভাষায় আপনাদেরকে আক্রমণ করেছে। কি বলবেন পাল্টা? দেখুন, যিনি চলে গিয়েছে তার ব্যাপারে আমাদের বলাটা ঠিক হবে না, কারণ তার ব্যাপারে আমরা বলতে চাইনি। এর আগে আমরাও শুনেছি যে ওদের আরাবুল ইসলাম ছিল, আরাবুল ইসলামও এমন একটা সময় বলেছিল যারা আইএসএফ করে তারা সবরি বিক্রি করে, গাঁজাখোর মদখোর পাতাখোর, ও এমন সময় বলেছিল। আপনারা জানেন যে কারা গাঁজাখোর কারা মদখোর সেটা আপনারা জানেন, বা সাধারণ মানুষ জানে কারা কারা মদখোর কারা গাঁজাখোর। কালকের একটা ব্যাপার বলি, যে ব্যক্তি বলেছে তার উদ্দেশ্যে বা তৃণমূল কংগ্রেসদের উদ্দেশ্যে কালকে একটা বার্তা বলি। রিসেন্টলি বাউনঘাটা বুথের একটা পঞ্চায়েত মেম্বার নিজে মদ খেয়ে বাচ্চা মেয়েদের উপরে যে অত্যাচার কালকে করেছে, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন। কারা মদখোর পাতাখোর, ওই যদি ভিডিওটা দেখেন তাহলে পরিষ্কার হয়ে যাবে কারা মদখোর কারা পাতাখোর। আজকে আমরা এতটুকুই বলতে চাই, ভাঙড়ের মানুষ জানে আইএসএফের ছেলেরা কি খোর। আর একটা কথা এক্সাম্পল ছোট্ট করে বলি, আপনি যার কথা বলেছেন যে চলে গেছে, তার ব্যাপারে নাই বলা ভালো। যাদের সঙ্গে আমরা লড়াই করছি ফেস টু ফেস, তাদের ব্যাপারে বলাটাই ভালো। ইতিমধ্যে সূত্রের খবর আমরা যেটা পেয়েছি যে আরাবুলকে তৃণমূল কংগ্রেস দল থেকে বাদ দেওয়ার পরে তিনি রীতিমতো হাইকোর্টে গেলেন এবং আমাদের কোনো এক মিডিয়া তাকে প্রশ্ন করা হয়, কারণ তৃণমূলের কোনো এক নেতা তিনি বলেছেন যে আরাবুল ইসলাম তিনি একেবারে লোক দেখানো তৃণমূল করতো এবং ভিতর থেকে আইএসএফ করতো। কিন্তু আরাবুল সাহেবকে যখন প্রশ্ন করা হয় তিনি বলেছেন যে আমি তৃণমূলে ছিলাম এবং আগামীতেও তৃণমূলে থাকবো। কি বলবেন? দেখুন, আমার বিধায়ক বা আমার দলের উচ্চ নেতৃত্ব পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড়ের বিধায়ক, তিনি বলে দিয়েছেন ওই রকম পচা মানুষ, তৃণমূলের যারা চোর চাপটা বা তৃণমূলের থেকে আসা ওই রকম ব্যক্তি আমাদের আইএসএফে আসা তো দূর কি বাদ, ছায়া টেঁগোতে পারবে না। আর কোথাকার কে বলতেছে যে আইএসএফের এই করেছে ওই করে। তাহলে একটা এক্সাম্পল কথা বলি, পঞ্চায়েত ভোটটা হয় যখন 2023 সালে, তখন আরাবুল ইসলাম যে অত্যাচারটা আমাদের আইএসএফের ছেলেদের উপরে নামিয়েছিল, সাথে সাথে আমাদের মঈনুদ্দিন ভাই তারাকে শহীদ পর্যন্ত করা হয়েছিল। গুণনাদ্দিনকে পর্যন্ত জানেন যে আমাদের তিনটে ভাই গুলি খেয়ে শহীদ হয়। সেই আরাবুল ইসলামকে আইএসএফে নেওয়ার মতো কোনো রকম জায়গা নেই। যারা বলছে এসব ভুলভাল, কারণ হলো এই ভাঙড়ের বুকে যে লবিবাজি তৃণমূলের মধ্যে চলছে, দুটো গোষ্ঠীর মধ্যে লবি চলছে, সেই কারণে এই কথাবার্তাগুলো উঠে আসছে। আদার্স অন্য কোনো ব্যাপার নয়। আরাবুল ইসলাম তথা যারা তৃণমূলের এইসব পচা নেতা বা চোরচাপটার নেতা, তারা জীবনে আইএসএফে আসা তো দূর কি বা ছায়া ঠেকোতে পারবে না। 2021 সালে ঠিক ভাঙড়ের মাটি থেকে ভাঙড়ের এমএলএ পিরজাদা নওশাদ সিদ্দিকী 26,000 সামথিং কিছু ভোটে ভাঙড় থেকে জিতেছিল। এবার কিন্তু ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতারা টানা দাবি করছে যে নওশাদ সিদ্দিকী ভাঙড় এবার হারছে, তারা তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে লিড দিয়ে তারা ভাঙড়ের মাটিকে আবার পুনরায় দখল করবে। কি বলবেন? দেখুন, একটা এক্সাম্পল কথা বলি, তখন একটা 2021 সালে যখন আমরা লড়াই করি তখন আমাদের দলের কিচ্ছু ছিল না। এক্সাম্পল একটা 3 মাসের দল ছিল, তখন লড়াই করে আমরা 10 লক্ষের অধিক ভোট পাই। সাথে সাথে ভাঙড় বিধানসভা আমরা 26,723 ভোটে আমরা লিড দিই। আজকে 4 বছর অতিক্রম করতে যায়, 2025 পড়লো, বছর ঘুরলে 26, 23-এ লড়াই দেওয়ার পরে আমরা কোনো রকম 6 থেকে 7খানা সমিতি মেম্বার পাই। সাথে সাথে আমরা প্রতিটা অঞ্চলে বিরোধী জায়গায় স্থান দখল করি। আগামীতে 26 যে ভোট আসছে, আমরা 3টে ভোট লড়াই করে বুঝে গিয়েছি কীভাবে এদের সঙ্গে লড়াই করতে হবে না কি করতে হবে। আর একটা কথা বলি, 26-এ যেসব বাবুরা বলছে যে আমরা 26-এ ভাঙড় পুরুলিয়ার উদ্ধার করব, সেসব বাবুদের একটা কথা বলি, 26 আসুক, 26-এ বুঝতে পারবেন ভাঙড়ের মানুষ কী জিনিস। ভাবছেন যে এখন ভাঙড়ের মানুষ চুপচাপ আছে বলে যে 26-এ ও চুপচাপ থাকবে, সে সময় চলে গেছে।
কারণ এখন ওই আপনারা ভাবছেন যে আপনারা বারবার ইট ছুটছেন, আমরা কি আপনাদেরকে কি রসগোল্লা দেবো না, আমরা কিন্তু অতি উত্তর কিন্তু পাথরই ছুটবো, সেটা 26-এ বুঝতে পারবেন। আর একটা কথা বলি, ওরা বারংবার বলে যে ভাঙড় পুনরুদ্ধার করবো। একটা কথা বলি, যতদিন মনে করবে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে দাঁড়াবে ততদিন ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকী জেতাবে। এটা আমরা নয়, সাধারণ মানুষ বলে। ভাঙড়ের মানুষ যতদিন নওশাদ সিদ্দিকী ভাঙড়ে দাঁড়াবে ততদিন এই ভাঙড় নওশাদ সিদ্দিকী থাকবে, আদার্স কেউ এই ভাঙড় নিতে পারবে না। কথায় আমরা শুনেছি যে রাজার থেকে রাজার প্রজার রাগ অনেকটাই বেশি। রীতিমতো ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের ডাকে একটা রাজনৈতিক সভা হয়, সেই সভা থেকে কিছু তৃণমূলের নেতা যারা এর আগে মাইক হাতে পেয়েছে কিনা আমি অন্তত আমার জানা নেই, জ্ঞানে সজ্ঞানে তিনি রীতিমতো বলছে, কারণ আইএসএফ নেতাকর্মীরা এবং সমর্থকরা তারা বারবার বলছে যে শওকত মোল্লা একটা নটোরিয়াস ক্রিমিনাল। তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের সেই নেতাবাবু বলছেন যে নওশাদ সিদ্দিকী নটোরিয়াস ক্রিমিনাল। কোথাও নওশাদ সিদ্দিকীর নামে এলিগেশন আপনারা দেখেছেন বা বাংলার মানুষ দেখেছে? একটা কথা বলি, নটোরিয়াস ক্রিমিনালকে টিভিতে দেখিয়েছে, নটোরিয়াস ক্রিমিনালকে পেপারে পর্যন্ত দিয়েছিল নটোরিয়াস ক্রিমিনালকে। একটা এক্সাম্পল কথা বলি, আজকে 2021 সাল থেকে আজকে এই 25 সাল, 4 বছর অতিক্রম হয়ে গেছে। আজকে কোনো মিডিয়া থেকে শুরু করে, আজকে কোনো পেপার থেকে শুরু করে, আজকে কোথাও জায়গায় কোনো মানুষের মুখে, যারা বিরোধী করে তাদের কথা বাদ দাও, ব্যালেন্স কোনো মানুষের মুখে শুনি যে নওশাদ সিদ্দিকী অমুক ক্রিমিনাল অমুক কিছু। একটা কথা বলি, ভালো কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসেন, সেই সব বাধা বিপত্তি সে অতিক্রমণ করে লড়াই করতে হয়। একটা জায়গায় শওকত মোল্লা কোনো রকমভাবে নওশাদ সিদ্দিকীর কাছে পেরে উঠছে না, তখন উল্টোপাল্টা কুকীর্তি কথাবার্তা বলছে এবং মন্তব্য করছে। একটা সাথে কথা বলি, নটোরিয়াস ক্রিমিনাল যিনি, তানাকে হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, সোশ্যাল মিডিয়ায় বড় টিভিতে বা পেপারে প্রুফ হিসেবে দিয়েছিল। আর একটা কথা বলি, নটোরিয়াস ক্রিমিনাল যে তার মুখ্যমন্ত্রী নিজে বসে বলে যে আমার শওকত মোল্লা তুই বোম বাঁধিস, তার থেকে যারা দলের উদ্ধ নেতৃত্ব মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তানাকে বলছে তুই বোম বাঁধিস, ওর থেকে বড় নটোরিয়াস ক্রিমিনাল এই বাংলার বুকে মনে হতে পারে না। রাহুল মোল্লা।